এখানে এসেছেন, কি বলবেন? দেখুন, এই জায়গাগুলো এগুলো সরকার যাতাই বানিয়ে দিয়ে গেছে। ঠিক করে ধরো, দেখো সমুদ্রের লোকটা কোথায় আছে। হ্যাঁ, আমাদের সরকার সেটাকে ন্যূনতম সম্মান দিয়েছে, আরও পরিবর্তন করার ডাক দিয়েছে। তাই মায়ের নামে একটি গাছ লাগিয়ে সেই সমর্থনে আমরা সকলে একত্রিত হয়ে একটি করে গাছ লাগাচ্ছি। এবং এখানে যারা গার্জেনরা এসেছেন, মায়েরা, তাদেরকেও একটা উদ্দেশ্য করি আপনাদের সকলে মিলেই একটা করে গাছ লাগান। এবং আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তাদেরকেও বলবো একটা করে বাড়িতে গাছ লাগান। মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি অনেকটাই বেড়ে যাবে একটা গাছ লাগান। এখন কি আপনার এলাকাও, আপনি কি আপনার এলাকা তো পুরোটাই জঙ্গল, সেই এলাকায় কি ভাবছেন? দেখুন, আমার যে বিধানসভা থেকে যে এলাকাটা সেটা তো আগেই ভাববো, সবার আগে সেখানটা ভাববো। কারণ সেখানটা কালকে আমি অলরেডি শুরু করে দিয়েছি। আমার ডিএফও ম্যাডাম গিয়েছিলেন এবং আমার সমস্ত কার্যকর্তা গিয়েছিলেন। ওনারা যে কালকে উদ্বোধন করে এসেছে আউসগ্রাম 1 নম্বর ব্লকে। আজকে সেখানে গাছ বিতরণ হচ্ছে। আমাদের সাংগঠনিক দিক থেকে আমি গাছ নিয়েছিলাম, সেটা প্রতিটা মণ্ডলে মণ্ডলে ভাগ করে দেওয়া এবং আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি এর আগের সরকার হয়েছিল যখন, তখনও লাগাইছি, এখনও সেই গাছ লাগানো। কি মনে হয় বন দপ্তরকে কি আরও একটু সাজিয়ে তোলা? অবশ্যই অবশ্যই। দেখুন, বন যেগুলো ছিল, বন দপ্তর যা ছিল, এগুলো সরকার নষ্ট করে দিয়েছে। রাতের অন্ধকারে গাছপালা কেটে একদম ফাঁকা করে দিয়েছে। অন্যায়ভাবে সেগুলো জোর জবরদস্তি করে দখল করেছে এবং টাকা নিয়ে তারা, তৃণমূলের যারা ছিলেন তারা টাকা নিয়ে রীতিমতো সরকারের যে বন দপ্তরে যে জায়গাগুলো ছিল লোক বসিয়ে দিয়েছে। সেটা তো অবশ্যই ভাবো। কদিন আগে অভিযোগ উঠেছিল যে বন দপ্তরের লোকেরাই গাছ কেটে টাকা নেওয়ার একটা অভিযোগ ওঠে, কি কোনো তদন্ত সাপেক্ষে কারো কথায় তো বিচার হবে না, সেটা তদন্ত করে দেখা যাবে। যদি বন দপ্তরের লোকটা করে থাকে তাহলে তার মতো সাজা হবে, কিন্তু সেটা দেখি। দিদি, এই সবুজায়ন নিয়ে জেলার মানুষকে কী বার্তা দেবেন? এই সবুজায়ন নিয়ে জেলার মানুষকে কী বার্তা দেবেন? সবাই মিলে সহযোগিতা করো, বন দপ্তরকে সুন্দর পরিবেশ তৈরি করো। সংরক্ষণ নিয়ে কি পরিকল্পনা আছে? বন সংরক্ষণ করতে হবে।